হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে গেছিলাম একটা গৃহপ্রবেশ বাড়ি নেমন্তন্নে। আর ওই যে দূরে দেখছো মাঠটা, এগুলো সবই আমার চেনা, একদম বাড়ির কাছে। ছোটোবেলায় এইসব জায়গায় কত খেলাধুলো করে বড় হয়েছি। আর এইসব বাড়িতে তো আমার অবাধ যাতায়াত ছিল। আজকে দেখো কত কিছু পরিবর্তন, কত পাল্টে গেছে, আর আশাই হয় না। যাই হোক, এরপর একে একে ঠাকুরের প্রসাদ দিয়ে শুরু করলাম, যার মধ্যে অনেক কটাই আমি স্কিপ করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিল স্যালাড, স্যালাডের সঙ্গে দিয়ে দিল কুমড়োর চপ। কুমড়োর চপটা খেতে সত্যি খুব ভালো ছিল, খুব মিষ্টি মিষ্টি কুমড়োর চপ ছিল। আর তারপর দিয়ে দিল ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল চিলি সোয়া। দুটো খেতে খুবই সুন্দর লাগছিল। এরপর দিয়ে দিল আমার ফেভারিট আলু ভাজা, আমি তো দুবার চেয়েও নিয়েছিলাম। এরপর একে একে ভাত, ভাতের সঙ্গে একটা পাঁচমেশালি তরকারি, আর দিয়ে দিল ডাল। আর এই দুটোর কম্বিনেশন আমার যে কী ভালো লাগে। যাই হোক, ডালের সঙ্গে লেবু চিপে আলু ভাজা আর ওই পাঁচমেশালি তরকারি দিয়ে খেতে আমার সত্যি খুব ভাল লাগে। এরপর দিয়ে দিল শুক্তো, শুক্তো খেতে আমি খুবই ভালোবাসি। তারপর দিয়ে দিল পনির আর ছোলা দিয়ে একটা তরকারি। আর এরপর চলে আসে আলু পটলের তরকারি, এটাও খেতে খুবই ভালো ছিল। আর এরপরেই চলে এলো ঠাকুরের মহাভোগ, ওই পরমান্ন। খুব সুন্দর ছিল। একে একে দই মিষ্টিটা আমি স্কিপ করে দিয়েছি। পাঁপড়, পাঁপড়ের পর দিল জোয়ান। যাই হোক, সব নিয়ে আজকে ঠাকুরের ভোগ ছিল অসাধারণ খেতে। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিই। অনেক দিন পর পাশের বাড়ির কাকুদের বাড়িতে একটা গৃহপ্রবেশের নেমন্তন্ন পেয়ে খুব ভাল লাগলো। আর যাই হোক, কেমন লাগলো তোমরা জানিও। টাটা।